তারপরে সকালবেলা হইলে ওযু গোসল করে নামাজ পড়ে, করে কিনা, তাই না? শরীয়তে এই জন্যই সহজ বিষয় না। কিন্তু আমি বলবো বাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার তরিকায় আমার রাসূলের পর ঠিক রাখতে হবে যার যার খাসিলত। যার খাসিলত ভালো তার জন্য চার তরিকাই ভালো, যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। আজকে যে শরীয়ত গান করতেছেন, আপনি নিজে পালা জিতার জন্য আপনার একটু লস হবে বলে আপনি আমার ওই ঠগাইবেন, এটা তো আমি আশা করিনি আপনার কাছ থেকে। হ্যাঁ, আমার তো দায়িত্ব আপনাকে শরীয়তের প্রাইমারি স্কুল থেকে আপনাকে আমি উচ্চ ডিগ্রি যেখানে পাইবেন ওইখানে তুলে নিয়ে যাবো, কি এটা হলো আমার মারিফতের দায়িত্ব। আপনি তো আপনার জগতে আমার আসতে বলতে পারেন না, আমি আপনাকে বলতে পারি যে আপনি ভাই আমার মারিফতে আসেন, আমি আপনাকে দাওয়াত করতে পারি, আপনি আমাকে করতে পারেন না। কারণ হলো আপনি হলেন প্রাইমারি ছাত্র, নাবালিকা বুঝবে কি প্রেমের খবর? আপনি আমার সমান তো কোনো কিছু বুঝবে না, আপনি ওই ক্লাসের এখনো হইতে পারেন নাই। আমি আপনাকে বলতে পারি যে মারিফতে আসেন, মারিফতের সাধনা করেন, দেখেন মারিফত কত মজা। যেটা ভেজাল শরীয়তে তো সহজ কথা না, যেটা তো ঝামেলা, ওটা করার দরকার কি? আমরা যারা মারিফত করে তারা হলো মাটির মানুষ, আমরা সব থাকতে কিছুই না। তরিকাপন্থী লোক যারা বাবা, তাদের কোনো কিছু আছে? আমরা ধন সম্পত্তির মায়া করি। হ্যাঁ, তরিকার মানুষের কথা আর বেতরিকার মানুষের কথা কিন্তু এক হবে না, এক হবে বাবা। তাদের কথার ধরন অন্যরকম, আমার কথা ধরন অন্যরকম, কারণ আমি তরিকার মানুষ। আমি ইচ্ছা করলে আমার হাত আছে, আমি হাত দিয়া একটা খারাপ কাজ করতে পারবো না, আমার পাও আছে, আমি একজনকে লাগতে পারবো না। কিন্তু যে বেতরিকার মানুষ তার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি মানুষ হলত না, আমি জিন্দা থাকতে মরে গেছি। কার কাছ থেকে? আমার মুর্শিদের হাতে হাত যেদিনকে দিয়েছি সেদিন আমি মরা, আমি জীবিত না, আমি জিন্দা থাকতে মরা। দেখা যাইতেছে আমি বাঁচা আছি, কিন্তু আমি কিন্তু জীবিত, কিন্তু দেখা যায় কিন্তু আমি কিন্তু মূলের ঘরে মরে গেছি। এখন শরীয়তের কালার কি আপনি পরের স্টেজে বলবেন। যাক, বললেন, এটুকু আপনার কাছে আশা রাখি। আমার কাছে কিছু কথা রাখছে, কথাগুলো বলার জন্য চেষ্টা করব। বলছে কি, বড় পীর মায়ের গর্ভে, বড় পীরের কথা বলছে না গানটার মধ্যে? কি শুনলাম? শরীরের সহজ কথা না, বড় পীর মায়ের গর্ভ থেকে উলিয়া উলিয়া কইছে না? বড় পীর হলো মাদারজাত আউলিয়া, সে মায়ের গর্ভ থেকে আলিয়া। আপনার গানটার মধ্যে আমার একটা পয়েন্ট আপনি একটু বলবেন। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার জানার বিষয়, সে যদি মাদারজাত আউলিয়া মায়ের গর্ভ থেকে আউলিয়া টাইটেল পাইলো, 18 পারা সিপারা পড়লো, হুজুরের কাছে যখন নিয়ে গেল তখন এই হুজুর বলল, হে বালক তুমি আমাকে আরবি পড়ে শোনাও। যখন আলিফ বাতা পড়াতে শুরু করলো, উনি কি করলো? 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলে বলল। এখন আমার জানার বিষয়, আপনি একটু বলবেন। সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, তার কথা যখন আপনি ধরছেন, আমি এইখান থেকে পড়েন, আপনি একটু বলবেন। সে তো বেশি কমও করতে পারতো। বড় পীরের মা 18 পারা কোরআন শরীফ কেন সে পড়লো, আর তার সন্তান গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ সে কিভাবে মুখস্থ করলো? এই 18-র হাকিকত কি আপনি একটু বলবেন। সে তো 20 পারা 30 পারা পড়তে পারতো, তা না করে সে 18 পারার পড়ার কারণ কি? এর হাকিকতটা কি? আপনি একটু এখান থেকে বলবেন। তারপরে বলতেছে, আপনি খালি বারবার আমাকে মারফত নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমি তো মারফতে যাব না। আপনার নামাজটা পড়লে ক্ষতিটা কি? বলছে কি না যে আপনি যে মারিফতের ফকির যারা তারা নামাজ পড়ে না, নামাজটা পড়লে ক্ষতি কি? নামাজ পড়লে ক্ষতি নাই ভাই। একটা কথা বলি আপনাকে, ওই যে আপনি বলছেন আপনার একিনটা হলাম বেলগায়ে একিন, অর্থাৎ খোদাকে না দেখে বিশ্বাস করা, আর আমার একিন হলাম আইনা লেকিন, খোদাকে হক জানিয়া শুনিয়া দেখিয়া তারপর আমরা নামাজ পড়ি। যখন দেখি আমার খোদা আমার সামনে, তখন আমার নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, মৌলা আলী করমুল্লাহ যিনি নাকি শরীয়তের বাক আর মারিফতের হইলাম চেরাক। একদিন মসজিদের ভিতরে নামাজ পড়তে অনেক অনেক সাহাবীরা যায়, আসতে বাজান, সাহাবীরা যাইতেছে, মৌলা আলী হুজুরকে কোলে করে নিয়ে বসে আছে। এখন অন্যান্য সাহাবীরা বলে, মৌলা আলী আপনি মসজিদে যাবেন না, আজান পড়ছে, আপনি শুনেন না, আপনি বের করতেছেন। তখন মৌলা আলী উত্তরে বলেছিল, আমার নামাজ আমার কোলে শোয়া, আমি এবার কিসের নামাজ পড়বো রে? আমার নামাজ তোমার কোলের ভিতরে। আমরা মারিফতের ফকির যারা, আমাদের নামাজ রোজার প্রয়োজন হয় না। আমাদের মুর্শিদ যে ছবিটা, ওইটা আমাদের সদা সর্বক্ষণ আমরা ধ্যান খেনে রাখি, এর জন্য আমাদের নামাজের প্রয়োজন হয় না। আপনি যেভাবে নামাজ পড়েন আমরা ওইভাবে নামাজ পড়ি না। আমাদের নামাজের কোনো টাইম টেবিল নাই, আমরা আসি মৌলার ধ্যানে। আপনি আসেন, দেখেন মারিফতে কি মজা। আপনারা তো অক্তিও নামাজ পড়েন,
অক্ত শেষ 5 ওয়াক্ত টাইম টেবল 5 মিনিট 10 মিনিটের বিষয়, আমাদের ওরকম বিষয় না। আমরা হলাম আসি মৌলার ধ্যানে, দিনই কি রাতে কি কোন দিন যায় কোন রাতে এটা আমরা টেরই পাই না, কারণ আমরা দুনিয়ার ভোগ বিলাসিতার পাগল না তো, আমরা একমাত্র মৌলার পাগল। আমার মুর্শিদ আমাকে যে পিলে নেয়, আমাদের ধন সম্পত্তির কোনো কিছুর দরকার নাই। আসলে বাবা কথা বলবো কোনে, তো সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করলাম। এখন একটা গান করি, তারপর আমার গানের পরে উনি যে কথা আমাকে বলছে বলার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। 6:30 ধরেন। ওরে রব কোথায় তোর মাবুদ কে রব কোথায় তোর, রব কোথায় তোর মাবুদ কে জান গা কামেল ফকির ধরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। রব কোথায় তোর মাবুদ কে রব কোথায় তোর, রব কোথায় তোর মাবুদ কে জান গা কামেল ফকির ধরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। আরে হাদিস কুরসির মধ্যে ফরমায় আছে আপে আল্লাহ রাব্বানি, আল ফকরে ফকরু মিন্নি ফকরুল্লাহ হয় মিন্নি রে, ফকরুল্লাহ হয় মিন্নি। আরে ও বাবা হাদিস কুরসির মাঝে ফরমায় আছে আপে আল্লাহ রাব্বানি, আল ফকরে আল ফকরি ফকরুল্লাহ হয় মিন্নি রে, ফকরুল্লাহ হয় মিন্নি। আল্লাহ কয় আমি রই ফকিরের ভিতর, আমি রই ফকিরের ভিতর, ফকির রয় আমার ভিতরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ওরে রব কোথায় তোর হারে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ, মাওলার রূপে রূপ মিশায়া বৈশা থাকো সুপার সুপ, বৈশা থাকো। আরে অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ, মাওলার রূপে রূপ মিশায়া পয়সা থাকো সুপার সুপ, বৈশা থাকো সুপার সুপ। তোমার আধার ঘরে জ্বলবে বাতি, আধার ঘরে জ্বলবে বাতি, একজন কামেল পীরের সঙ্গ ধরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে। ওরে রব কোথায় তোর
লাগাও সাবি যার যার মুর্শিদ পর যোগ ধরে তাইলে তুমি পাইতে পারো দয়াল যদি দয়া করে রে মুর্শিদ যদি দয়া করে হাই রে দমের ঘরে লাগাও সাবি যার যার মুর্শিদের ভর যোগ ধরে তাইলে তুমি পাইতে পারো দয়াল যদি দয়া করে রে দয়াল যদি দয়া করে ওরে ফল দমে পাবি তারে ফল ঘমে পাবি তারে ওয়াজে বেল ও যুদের ঘরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে ওরে রব কোথায় তোর অন্ধ লোকে বুঝবে কি আর প্রদীপেরই ঠিকানা সকলে কি বুঝতে পারে কিরণ বানের রচনা গো কিরণ বানের রচনা ও মন রে অন্ধ লোকে ওরে অন্ধ লোকে বুঝবে কিসে প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে কিরণ বানের রচনা গো কিরণ বানের রচনা ফকির আহম্মদের তালের ডেঙ্গি আহম্মদের তালের ডেঙ্গি শুনলে শুকনা বালুর চরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে ওরে রব কোথায় তোর মাবুদ কেবা রব কোথায় তোর রব কোথায় তোর মাবুদ কেবা জান গা কামেল ফকির ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে তৌহিদ সাগরের মাঝে